জাতীয় দলের ফুটবলাররা যেটা করতে পারে না মেয়েরা সেটা করে দেখাইছে। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। আমাদের যে পুরুষ যে টিম আছে ফুটবল টিম তাদের চরমলা খেলছে। তারপরে তার যেভাবে শাইন করতেছে এটা হলো একে তো মানে মানে যত নারী ফুটবলের জন্য একটা আছে মোটিভেশন, এটা হলো ছেলে মেন ফুটবলের জন্য একটা মোটিভেশন। আমরা চাই যে অদূর ভবিষ্যতে নারী ফুটবল টিমে বিশ্বকাপ খেলুক, ওটাও আমরা আশা করি। দীর্ঘ ১৯ বছর পর সাব চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে বাংলার নারীরা। সারা দেশ তাদের অভিনন্দনে ভাসাচ্ছে। সিলেটের মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছেন সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন শুরু করি। খেয়াল পাওয়া হচ্ছে সেরকম পাচ্ছে না, যেরকম মানে ফ্যাসিলিটি পাওয়া সেরকম কিছু পাচ্ছে না। তারপরে তার যেভাবে শাইন করতেছে এটা হলো একে তো মানে মানে যত নারী ফুটবলের জন্য একটা আছে মোটিভেশন, এটা হলো ছেলে মেন ফুটবলের জন্য একটা মোটিভেশন। নট অনলি ফুটবল, আর বাংলাদেশে বাকি যেগুলো স্পোর্টস আছে ক্রিকেট, ফুটবল, ডুডো, কাবাডি সবগুলোর মধ্যে এটা একটা আমাদের একটা মানে যত মোটিভেশন কাজ করবো। এটা আপাতত সাফ ইনশাল্লাহ আমরা অনেক ভালো করছি। আমরা সাউথ এশিয়া নেক্সট যে এরপরে এটা ওয়ার্ল্ড কাপের এত তাড়াতাড়ি মানে হোপ না করতে পারলেও এর থেকে আরও বেটার, তাদের আরও ইমপ্রুভমেন্ট আরও চাই আমরা। তো ইনশাল্লাহ আরও সামনে এর থেকে মানে ভালো কিছু চাই বুঝে। বাংলাদেশ মহিলা যে ফুটবল টিম খুব ভালো খেলছে, আমার খুব ভালো লাগছে তাদের খেলাগুলা। আমি আসলে মহিলাদের এই খেলাগুলো আমি কোনোদিন দেখি নাই, কিন্তু কালকে যে খেলাটা দেখলাম খুবই ভালো লাগছে এবং আমি অবাক হয়ে গেছি যে এইরকম কি বাংলাদেশ মহিলাকে খেলতে পারে। আমাদের যে পুরুষ যে টিম আছে ফুটবল টিম তাদের চরমলা খেলছে, আর আমি অভিনন্দন জানাই তাদেরকে। তারা বাংলাদেশের মহিলা এই ফুটবল লিগের মধ্যে একটা গৌরব অর্জন করেছে এবং ইতিহাস গড়েছে। তাদের জন্য অনেক আমার শুভকামনা রইল ভবিষ্যতে। তারা যেভাবে খেলছে বা খেলাচ্ছে আমার মনে হয় যে ভবিষ্যতে আরও ভালো খেলবে, আরও ভালো উত্তরোত্তর সমৃদ্ধি হবে। কারণ আমরা বহুত বছর ধরে কোনো শিরোপা পাইলাম না, বাংলাদেশ জাতীয় দলে কোনো শিরোপা আনতে পারে না, বা অনূর্ধ্ব ১৯ দল বা যে দলও আছে খেলার তারাও শিরোপা খান্দা চাইগা পারেন না, কিন্তু মহিলাসকলে পারছে। জিনিসটা আমরা লেগে আসলে খুব ভালো দিক, ফুটবলের লাগে ইতিবাচক। ফেসিলিটি আমি চাই সব ধরনের ফেসিলিটি দেওয়া দরকার, কারণ অর্থনৈতিকভাবেও যদি ফেসিলিটি দেওয়া হয় বা মানে যত ধরনের ফেসিলিটি দিলে ভালোই বাকি সব ধরনের ফেসিলিটি দেওয়া উচিত। আমরা চাই যে অদূর ভবিষ্যতে নারী ফুটবল টিমে বিশ্বকাপ খেলুক, ওটাও আমরা আশা করি। আমি আপনার টেলিভিশনে লাইভ দেখছি, মোবাইলে অ্যাপস ডাউনলোড দিয়ে। বাট বাংলাদেশে সাব চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের কাছে খুবই ভালো বিষয় বা গৌরবের বিষয়। জাতীয় দলের ফুটবলাররা যেটা করতে পারে না মেয়েরা সেটা করে দেখাইছে। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। নারী দলের ফুটবল আমরা আসলে তাদের ব্যাকগ্রাউন্ড আরও ভালো করে মজবুত করে ব্লাড পক্ষ থেকে সভাপতির পক্ষ থেকে যদি আরও ভালো মজবুত করে তার প্রতি মানে আরও গার্ড দেওয়া হয়, তেমন মনে হয় তারা আরও ভালো ডেভেলপ করতে পারবে বা আরও একটু এক্সপিরিয়েন্স হবে তাদের। বর্তমানে তো যে সিচুয়েশন অবস্থা আমাদের জাতীয় ছেলেদের ফুটবলের দিকে মেয়েরা আগায়, বাট আমরা চাইলাম তারা আরও ভালো করুক বা জাতীয় দলে খেলুক বা র্যাঙ্কিংও আগাক। হচ্ছে আমরা তো হচ্ছে বাংলাদেশ হচ্ছে ক্রিকেট এবং কি ফুটবল এই দুইটা খেলাই ম্যাক্সিমাম দেখে এবং কি এটা দেখে আমরা অভ্যস্ত। তো এইটাই হচ্ছে আমাদের মানে হচ্ছে সাফ বলতে হচ্ছে এশিয়া কাপ, আমাদের ক্রিকেটেও কোনো এশিয়া কাপে অর্জন নাই, প্লাস হচ্ছে পুরুষদের যে সাফ ওইটাতেও আমাদের কোনো অর্জন নাই। তো ওই হিসাবে হচ্ছে প্রথম একটা কাপ আমাদের দেশে আসা, সেটা অবশ্যই একটা গর্বের বিষয়। আর হচ্ছে আমরা সবসময় একটা জিনিস কি, এই যে নারীদের যে ফুটবলটা তারা কিন্তু খুব মানে এগ্রেসিভ খেলে এবং কি হচ্ছে অন্যান্য যেই দেশ আছে বাহিরের যে ইউরোপের যে কান্ট্রিগুলোর সাথে তাদের তুলনায় খুব ভালো খেলতেছে পুরুষদের তুলনায়, যদিও তাদের ওই ফেসিলিটিস নাই এবং কি তাদের ওই সুযোগ সুবিধা নাই। এই অল্প সুযোগ সুবিধায় যে তারা আমাদের একটা কাপ এনে দিছে সেটা অবশ্যই একটা গর্বের। ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্বকাপ নারীতে খেলবে।